আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আজকে তোমাদের সামনে আমি একটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বই থেকে। নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি থেকে আলোচনা করব। এই বইটির প্রথম অধ্যায়ের নাম হলো আকাইদ ও নৈতিক জীবন। এই অধ্যায় থেকে পাঠ 6 থেকে আলোচনা করব। তাহলে আকাইদ ও নৈতিক জীবন, বইটির নাম কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। তো যাই হোক, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। সেটি হলো এই, আজকের আলোচনার বিষয় হলো কুফর। গত ক্লাস আমি নিয়েছি যে ইমান আকিদা সম্পর্কে বুঝিয়েছি, ইমান এবং ইসলাম বুঝিয়েছি। আজকের আমার দ্বিতীয় ক্লাস সেটি হলো এই যে কুফর কাকে বলে, কুফরের কুফল কি হবে এটা আলোচনা করব। কুফর কাকে বলে, কুফরি করলে তাকে কাফের বলা যাবে কি না, এবং কুফরের কুফল কি, কুফরের পরিণতি কি, সেটা আমরা তুলে ধরব, যেটি তোমাদের সিলেবাস এর মধ্যে উল্লেখ রয়েছে এবং তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির মধ্যে, তোমাদের সিলেবাসের মধ্যে এবং বইটির মধ্যে উল্লেখ রয়েছে। তোমরা গভীর মনোযোগ দিয়ে বইটা বের করে আমার লেকচার শুনতে থাকো। তাহলে প্রথম আসি কুফর শব্দটার একটু বিশ্লেষণ করব। কুফর কাকে বলা হয়? কুফর মানে হলো, কুফর শব্দটার অর্থ কি? আরবিতে কাফ ফা র, এটাকে বলা হয় কুফর। আরবিতে কি? কাফ ফা র, কাফারা অথবা কুফর। কুফর শব্দের আবিধানিক অর্থ কি? কুফর শব্দের আবিধানিক অর্থ হলো অকৃতজ্ঞ, অবাধ্য, ঢেকে রাখা, গোপন করা, তারপরে হলো অকৃতজ্ঞ হওয়া ইত্যাদি। হতে পারে কি? অবাধ্য হওয়া, অকৃতজ্ঞ হওয়া, তারপরে গোপন করা, ঢেকে রাখা, এগুলো সবই হচ্ছে, এগুলোকে কি বলা হয়? কুফর বলা হয়। কুফরের আবিধানিক অর্থ মানে শাব্দিক অর্থ বললাম। এরপরে পরিভাষায়, ইসলামের পরিভাষায় কুফর কাকে বলা হবে সেটি বলছি। মহান আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোকে, আল্লাহ তাআলার দিন ইসলামের আল্লাহ তাআলার দিন ইসলামের মৌলিক বিষয়ের কোনো একটিকে অস্বীকার করলেই অস্বীকার করলেই সে কুফরি বলে মনে করতে হবে। তাহলে দিন ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করার নাম হলো কুফর করা। আর আরেকটু পরিষ্কার করে বলা যেতে পারে, সেটি হলো এই, কুফর হলো ইমানের বিপরীত শব্দ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হলো ইমান, আর ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করার নাম হলো কুফর। এটা হলো সহজভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে ইমান হচ্ছে মৌলিক বিষয়কে স্বীকার করার নাম হলো ইমান, আর মৌলিক বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটিকে যদি অস্বীকার করে তাহলে সেটা হবে কুফরের নামান্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ভেরি গুড, রাইট ইউর। তো এখন আসি কাফির। যে কুফরি করবে তাকে বলা হবে কাফির। কুফর হচ্ছে একটা ফেল, একটা ভার্ব। এই ভার্ব মানে যদি কোনো ক্রিয়া যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? তাকে সাবজেক্ট বলা হয়। সাবজেক্ট একটা কাজকে বলা হয়, আরবিতে বলা হয় ফাইল, আর আরবিতে সাবজেক্টে বলা হয় ফাইল। ক্রিয়াকে বলা হয় ফাইল আর সাবজেক্টে বলা হয় ফাইল। আর ক্রিয়ার কাজটি যার উপর নিবর্তিত হয় তাকে বলা হয় মাফুল, ইংরেজিতে বলা হয় অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। তো যাই হোক, ওইদিকে যাই না, আমি এইদিকেই থাকি। তাহলে যে করে তাকে সাবজেক্ট বলা হয়। তাহলে এখানে কুফর যে করবে তাকে বলা হয় কাফের, মানে সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট মানে ফাইল বানাতে, আরবিতে ফাইল বা সাবজেক্ট কর্তা। তো কুফরি করলে তাকে কাফেরই বলা হবে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকে আমরা কি বলি? নামাজি বলি। যে রোজা রাখে তাকে বলে সায়েম, এইরকম। তাহলে কুফরি যে করে তাকে কি বলা হবে? কাফির বলা হবে, কাফির। এখন আসি কাফির।
তো কাফির মানে হলো আমাদের অর্থ কিন্তু আমরা মাথায় রাখি, কুফর শব্দের অর্থ একটা অর্থ আছে গোপন করা, আরেকটা অর্থ কি আছে অকৃতজ্ঞ হওয়া, আরেকটা অর্থ কি আছে অবাধ্য হওয়া, আরেকটা কি অর্থ কি আছে যে অকৃতজ্ঞ হওয়া, এসবই হলো কুফর। তাহলে এখন গোপন করা অর্থে কুফরের ব্যবহারটা কেমন হয় দেখি। তাহলে ইসলামের মৌলিক বিষয়কে গোপন যদি কেউ করে রাখে, মানে অস্বীকার করা মানে হলোই গোপন করা। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, ফেরেশতাদের অস্বীকার করা, মানে দেহরাজ্যের ভিতরে অন্তরের ভিতরে গোপনে রাখতে হবে যে বিশ্বাসটা, এই রকম। তো এই অস্বীকার করাকে বলা হয় কাফের। ডক্টর আলী হায়দার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ইন্তেকাল করেছেন। উনি একটি বই লিখেছিলেন, সেই বইটির মধ্যে উল্লেখ আছে যে কুফর গোপন। যেমন কৃষককেও কাফের বলা হয়। কৃষককে কাফের কেন বলা হবে? কৃষক সে বীজ গোপন করে, মাটির ভিতরে বীজ লুকায়ে রাখে। যেমন আলু মাটির ভিতরে রেখে নিচে রেখে উপরে ঢেকে দেয়, তারপরে রসুন নিচে মাটির ভিতরে ঢেকে দেয়, পেঁয়াজ মাটির ভিতরে দিয়ে ঢেকে দেয়, এটা গোপন করে। তাহলে বীজ গোপন করছে, এই জন্য কৃষককেও কী বলা হয়? আরবি ভাষায় কাফির বলা হয়। তেমনিভাবে একজন ব্যক্তি সে ইসলামের 7টি মৌলিক ইমানের বীজ সে গোপন করে রাখছে, মানে সে অস্বীকার করছে, এই জন্য তাকে বলা হয় কাফির। তাহলে একটা হলো জাগতিক ক্ষেত্রে কাফির মানে হলো কৃষককে কাফির বলা হচ্ছে, এটা হলো আরবি ভাষাভাষী এলাকায়। আর শরীয়তের ভাষায় হলো ইমানের বীজকে যে গোপন করবে, অস্বীকার করবে, তাকে কাফির বলা হয়। এখন কাফির কিভাবে কাফিরে পরিণত হয় সেটা আমরা দেখব। কাফির কুফরি করতে করতে সে কাফির হয়ে যায়। আল্লাহ তাআলার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে সে কুফরি করছে, সে কাফির হয়ে যাবে। আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর একত্বকে অস্বীকার করলে, যে আল্লাহ নাই যদি কেউ বলে, তাহলে সে কাফের। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে সে কাফের হবে। 1 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে মনে রাখো এবং এটাকে মনে রেখে তোমাদের ফ্যামিলি এবং সমাজ জাতিগুলো বোঝাতে হবে যে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে কিন্তু সে কাফের হয়ে যাবে। 1 নাম্বার। 2 নম্বর হলো আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার। আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, তো আল্লাহর গুণাবলীকে অস্বীকার করলে সে কাফের হবে। যেমন আল্লাহর গুণাবলীর নামের মধ্যে 2টির কথা বলি। একটি হলো সৃষ্টিকর্তা। রবকে যদি, আল্লাহকে যদি সৃষ্টি করতে, এই গুণটা যদি অস্বীকার করে সে কাফের হবে। আল্লাহ রিজিকদাতা যদি মনে না করা হয় তাহলে সেও কাফের হবে। এই গুণাবলী একমাত্র আল্লাহ, রিজিকদাতা হলেন আল্লাহ, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এই গুণাবলী। তাহলে আল্লাহর 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, 2 নম্বর আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা। 3 নম্বর হলো মৌলিক ইমানের যে মৌলিক 7টি বিষয় আছে, আমরা জানি যে আল্লাহতে বিশ্বাস, তারপরে ফেরেশতাতে বিশ্বাস, তারপরে কিতাব বিশ্বাস, নবী রাসূলের উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস ইত্যাদি যে বিষয় 7টি বিষয় বলেই ফেলি। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস এবং পুনরুত্থানে বিশ্বাস, তাকদিরে বিশ্বাস। এই 7টি গুণাবলী রয়েছে ইসলামের মৌলিক গুণাবলী, ইমানের মৌলিক। এরা অস্বীকার করলে সেও কী হবে? কাফের হয়ে যাবে। 4 নম্বরে ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করলে সেও কাফের হবে। মৌলিক ইবাদত কাকে বলা হয়? ইমানের তো 7টা বললামই, আর ইসলামের মৌলিক ইবাদত আছে। ইসলামের মৌলিক ইবাদত কি? নামাজ মৌলিক ইবাদত, সম মৌলিক ইবাদত, তারপরে হলো হজ মৌলিক ইবাদত। এই নামাজ যে পড়ে নাই তাকে কাফের বলবো না, আমরা বলা যাবে না। রোজা রাখে নাই কাফের বলা যাবে না। হজ করে নাই কাফের যে বলা যাবে না। কিন্তু নামাজকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে। রোজা রাখে নাই সে কাফের নয়, গুনাহগার, তবে অস্বীকার করলে সে কাফের হবে। হজ করে নাই সে গুনাহগার, কিন্তু হজকে নিয়ে যদি অস্বীকার করে, হজকে যদি বিধান মনে না করা তাহলে সেও কাফের হবে। তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে সিরিয়াল মতো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিবে। এরপরে হলো হারামকে হালাল মনে করা। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন, সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, তারপরে ঘুষ খাওয়া হারাম, এগুলো সবই হারাম। এই হারামকে হালাল মনে করলে সে কাফের হবে। সুদ খায়, ঘুষ খায়, তারপরে জুয়া খেলে, এগুলো খেললে সে মহাপাপ করলো। কিন্তু এটা যদি সে মনে করে এটা জায়েজ,
হারামকে হালাল মনে করলে শরিয়ত লঙ্ঘন করলো, এজন্য সে কাফের হয়ে যাবে। শরিয়তের বিধানদাতা তো একমাত্র আল্লাহ, সেই বিধানের সাথে সে কন্ট্রাডিকশন করেছে, এই জন্য সে কি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। অর্থাৎ হারামকে হালাল মনে করলে কাফের হবে। এরপরে ইচ্ছাকৃতভাবে কাফেরদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, ইচ্ছাকৃতভাবে কাফেরদের ধর্মীয় চিহ্নকে ব্যবহার, কুর্নিশ করা, তারপরে এরকম তিলক নেওয়া, যার যার ধর্ম সে পালন করে, কিন্তু আর একটা ধর্মের জিনিস সে ব্যবহার করে আনন্দ করে অন্য ধর্মকে ধোঁকা দেওয়া, নিজেকে ধোঁকা সেটা পড়ে বলে অন্য ধর্মকে ধোঁকা দেওয়া। তুমি তো সেই ধর্মের মানুষ নও, তুমি তো হিন্দু নও, তুমি তো বৌদ্ধ নও, তুমি কেন বৌদ্ধের পোশাক পরবা? তুমি তো খ্রিস্টান না, তুমি কেন কুরুশ পরবা? খ্রিস্টান হও, পড়ো, আপত্তি নাই, কিন্তু তুমি মুসলমান থেকে ওটা পড়তে পারো না, এটা শরীয়তে নিষেধ, ইসলামী নিষেধ। যদি এটা পড়ো তাহলে তুমি কুফরি করেছো, মানে তুমি কাফের হয়ে গেছো। এরপরে হলো ইসলামের বিধিবিধান, ইসলামের যে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানকে বিধান প্রতি ঠাট্টা বিদ্রুপ করা। যেমন হজ নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রুপ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, এবং কোরআনকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিলার অফ ইসলাম বলা হয়, নবী প্রফেট ছাড়া তো ইসলাম হতে পারে না, কোরআন ছাড়া তো মুমিন হওয়া যায় না। এই জন্য কোরআন নিয়ে ঠাট্টা করলে কাফের হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সেও কাফের হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখি, প্রথমে হলো আল্লাহর অস্তিত্ব বললাম 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহর ইমানের মৌলিক বিষয়, 3 নাম্বার যেটা বলেছি সেটা হলো এই কি আল্লাহর গুণাবলী। 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, 3 নাম্বার হলো ইমানের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক ইবাদত, তারপরে হলো 5 নাম্বার হারামকে হালাল মনে করছে, ইচ্ছাকৃতভাবে কাফেরদের পোশাক, বিজাতির পোশাক পরছে, এবং তারপরে হলো 7 নম্বরে হলো ইসলামের বিষয়গুলোকে বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। মৌলিক বিষয় আমরা দেখলাম, নবী এবং কোরআন কিনে ঠাট্টা করলে সেও কাফের হয়ে যাবে। এখন এই কুফরি করলে বা কাফের হয়ে গেলে, কুফরি যদি কেউ করে, কুফরির পরিণতি কী হতে পারে সেটা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে। কুফরের পরিণতি ও কুফল, মানে কুফরের কুফল কি, কুফরের পরিণতি কি, এটা ভেরি সিম্পল। এটা অন্যায় করলে তো আমাদের সেটা পরিণতি তো হবেই, সেটা দুনিয়া হতে পারে, আখেরাতে হতে পারে। আমরা দেখি, আলোচনা করি ধারাবাহিকভাবে। 1 নম্বরে আমরা প্রথমে আমরা একটু বলে নিই, সেটা হলো এই মানব জীবনের কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয়, বরং আখেরাতেও এর শাস্তি এবং এর পরাজয়, এর শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এই কতিপয় কুফুরের যে বিষয়গুলো, কুফলের বিষয়গুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আরও মনোযোগ দিতে হবে, মাইন্ড ম্যাপিং করতে হবে। এটা আলোচনা দুনিয়া রিলেটেড এবং আখিরাত রিলেটেড, এবং তোমাদের লেখার পদ্ধতি তোমরা তুলে ধরবে। ক্রিয়েটিভিটি, আমি বলে থাকি ক্রিয়েটিভিটি, সৃজনশীল, এটাকে বুঝতে হয়। পড়া নিজে বুঝবে, বোঝার পরে কি তুমি বের করবে, আউটপুট দেবে, সেটাই কিন্তু সৃজনশীল। এটা আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের শিখিয়েছেন। তোমাদেরকেও স্যার মাঝে মাঝে তোমাদেরকে এগুলো বলেন যে তুমি কি বুঝেছো, এই বোঝার জ্ঞানটি হলো কিন্তু তোমার ওই কি বলে সৃজনশীল লেখা। না বুঝে লেখা সৃজনশীল হতে পারে না। তুমি বুঝবে, বোঝার পরে ফ্রি হ্যান্ডে লিখবে, এটাই কিন্তু সৃজনশীল। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরেরটা আমরা আসি যে অবাধ্য, মানে এখন সিরিয়াল মতো আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। তাহলে কুফরি করলে প্রথমেই কি হবে, অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা প্রকাশ পায়। কিভাবে প্রকাশ পায় অবাধ্যতা? কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা প্রকাশ পায় কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদের চলার সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন। তাহলে তিনি যে লালনকর্তা, পালনকর্তা, এইটা যদি অস্বীকার করি, তার নিয়ামতকে অস্বীকার করি, যেমন বাতাসকে সৃষ্টি করেছে আল্লাহ, তিনি তো আমাদের দিয়েছেন, তাহলে সেই বাতাস যে পালনকর্তা, লালনকর্তা বাতাস দিচ্ছেন, এগুলোকে স্বীকার করতে হবে। তোমার যে ধর্মে পালন করো না কেন, সেটাকে আল্লাহ তাআলা একটা থ্যাঙ্কস পায়, গড থ্যাঙ্কস পায়।
আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ বলি, প্রশংসা করি, অন্য ধরনের মানুষ কিন্তু থ্যাঙ্কস গড বলে। তাহলে এইভাবে অকৃতজ্ঞতা হওয়া যাবে না। তাহলে কুফরি করলে সে প্রথমত কী হবে, প্রথম নাম্বারেই হলো অকৃতজ্ঞ এবং অবাধ্যতা করলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তোমাদের বইটির মধ্যে আয়াত উল্লেখ করে বলা হয়েছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ বলছেন যে তোমরা অকৃতজ্ঞ হয়েও না, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আরও বেশি করে দেব। অলাইন কাফারতুম, এই যে কুফর শব্দ আছে, অলাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো মানে অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অবশ্যই ভেরিলি ইনডিড তোমাদের আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। তাহলে এক নম্বর কি, প্রথমে যেটা আসলো সেটা হলো অকৃতজ্ঞ অবাধ্যতার প্রকাশ পাবে কুফরের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে পাপাচার বৃদ্ধি পাবে, কুফরের মাধ্যমে পাপাচার বৃদ্ধি পাবে। কাফের ব্যক্তি আল্লাহ তাআলা পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাসের মাধ্যমে তার মৃত্যুর পরের যে জীবন আছে এটাকে অবিশ্বাস করে। এই অবিশ্বাস করার কারণে সে তো পাপ করবেই। সে যেহেতু দায়বদ্ধতা তার নাই, সে চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, জুয়া খেলবে, মদ খাবে, মানে এক কথায় যত ধরনের পাপ আছে সব করতে থাকবে। তাহলে কুফরের মাধ্যমে সে কী করবে, পাপাচার তার লাইফে বৃদ্ধি পাবে, তার জীবনে কোনো ব্যালেন্স থাকবে না, তার জীবনে কোনো ম্যাপিং থাকবে না, একেবারে সবগুলো ওইভাবেই চলতে থাকবে। নাম্বার 3-এ আমরা দেখি যে হতাশা সৃষ্টি হয়ে যাবে। সে সবসময় বেশি হতাশা করলে সে কুফুরের কাছাকাছি চলে যাবে। কোনো মুমিন ব্যক্তিও যদি কোনো ব্যাপারে বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়, তাহলে সেও কুফুরের মধ্যে চলে যাবে, কুফুরের পাশাপাশি সে বসবাস করবে। হতাশা করা যাবে না। মানুষ সৃষ্টিগতভাবেই হতাশাব্যঞ্জক হতে থাকে। পরে হতাশা জন্মের পরে ওয়া করে কান্দা, হতাশা, হায় হায় কোথায় আসলাম। কিন্তু তারও যে একজন রব আছে, যে রব মায়ের পেটের ভিতর থেকে খাওয়ালেন, সব ব্যবস্থা করলেন, বাহিরে আবার আল্লাহর পক্ষ থেকেই তো মা বাপকে আবার সেট করে দিয়েছেন। যাই হোক, ওইদিকে যায় না। তো বেশি হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে। সেটা পছন্দের কাজ হোক, অপছন্দের কাজ হোক, আল্লাহ তাআলা যেটা করে দিবেন সেটাই আমাদের হবে। পাশাপাশি তাকদীরকে বিশ্বাস করলে কিন্তু হতাশা কমে যাবে, যে তাকদীরে আমার আছে এটা হয়ে যাবে, হতাশা কমে যাবে। এজন্য বিপদ আসলে হতাশার চেয়ে ধৈর্য ধারণ করা ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন হতাশার সাথে ধৈর্যের সম্পর্ক করে দাও। হতাশা আসছে, ধৈর্য ধারণ করো। আল্লাহর উপর দুইটা কাজ, একটা ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। হতাশা কেটে যাবে, আল্লাহ নিয়ে আসবেন, এটা আমরা করব। বিপদ আপদে আমরা হতাশা হব না, তাহলে হতাশাগ্রস্ত গিয়ে কুফরের মধ্যে চলে যায়। আরেকটি হলো অনৈতিকতা প্রসার পাবে। নীতিগতা বোধ থেকে, নৈতিকতা বোধ থেকে দূরে চলে যাব। অনৈতিকতা, আমার নৈতিকতা আমার ভিতরে লালন করি কিনা, নাকি অনৈতিকতা লালন করি, এখানেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে যিনি কুফরি করবেন, কুফর মানুষকে অনৈতিকতা আর প্রসার ঘটায়। কিভাবে প্রসার ঘটায় আমরা জানি, ওই যে একই কথা, আখিরাত তার চিন্তা নাই, তারপরে মরণের চিন্তা নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সে চিন্তা নাই। এই চিন্তা যার মধ্যে নাই, সে তো মিথ্যা বলবে, অনৈতিকতা করবে, মানুষকে ধোঁকা দিবে, প্রবঞ্চনা করবে। এই নৈতিকতা বোধ তার মধ্যে থাকবে না, চারিত্রিক গুণাবলী থেকে সে ফাঁকে চলে যাবে। এরপরে আসি 5 নাম্বার হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে পড়ে যাবে। যেহেতু সে পাপ করছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে, আল্লাহর দেওয়া রুলস রেগুলেশন যা দিয়েছেন সেগুলো অমান্য করছে, বরং সেই বিধান না মেনেও আবার তারপরে ঠাট্টা বিদ্রুপ করছে, কুফরি করছে, কুফরির মধ্যে ডুবে গিয়ে পাপাচারে লিপ্ত হয়ে গেছে। এখন আল্লাহ পাকের অসন্তুষ্টতার জন্য চলে আসবে। কুফরি করলে আল্লাহর অসন্তুষ্টি হবে। কুফরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস হয়, অকৃতজ্ঞ হয়, না মেনে বিধানের সাথে সে কন্ট্রাডিকশন করে, ক্ষমতা দেখায়। এই যে আল্লাহ তাআলা বলছেন, যত ক্ষমতাবান ব্যক্তি হোক, আল্লাহর অসন্তুষ্টি যদি কেউ পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেনই, দুনিয়াতেই ধ্বংস করবেন। যদি আল্লাহর অসন্তুষ্টিতে সে পড়ে, আল্লাহর অসন্তুষ্টি মানে হলো আল্লাহর গজব। আল্লাহর গজবে পড়ে গেলে আমরা
ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহর সন্তুষ্টি কিসে কিছু হয় সেই কাজগুলো আমরা টাচ করতে থাকবো। নামাজ পড়া আল্লাহর সন্তুষ্টি, রোজা রাখা আল্লাহর সন্তুষ্টি, বাবা মা খেদমত আল্লাহর সন্তুষ্টি, টিচারদের সাথে ভালো ব্যবহার, সত্য কথা বলা, তাদের সাথে যোগাযোগ রাখা, জ্ঞান অর্জন করা আল্লাহর সন্তুষ্টি হলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে প্রশমিত করে দিবেন, খুলে দিবেন। এরপরে আসি অনন্তকাল শাস্তির ব্যবস্থা। যারা কুফরি করবে অনন্তকাল শাস্তির ব্যবস্থা তাদের জন্য রয়েছে, কুফরি করা যাবে না। এ ব্যাপারে তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে, তোমাদের পাঠ্য বইটি ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে কনসেপ্টার আকাইদ ও নৈতিক জীবন বইটির ভিতরে 6 নম্বর পাঠে সুন্দর করে বলা আছে। আল্লাহ তাআলা নিজেই বলে রাখছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে, ওই আয়াতটি তোমাদের বইতে সম্ভবত দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে। সেই আয়াতটি হলো এই, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটু টেনে দিলাম, খালিদুন দাল ওয়া ফিসদুন, এটা জানা দরকার। যদি ওয়াও অক্ষরের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে এক আলিফ পরিমাণ টানতে হয়, আর এটাকে মদ বলা হয়। তাহলে এক আলিফ মদের পরে যদি আরজি সাকিন হয় তাহলে 3 আলিফ টানতে হয়। এই জন্য খালিদুন তোমাদের ক্লাসে শিখিয়েছি। তাহলে এখানে আয়াতের অর্থ কি? ওয়াল্লাযীনা মানে হলো যাহারা, কাফারু মানে হলো অস্বীকার করে, অকৃত প্রকাশ করে, কাযযাবু মানে হলো মিথ্যা প্রতিপন্ন করলো, বি আয়াতিন আমার নিদর্শন কি, আমার কোরআন কি, আমার আয়াতকে। আয়াতিনা মানে হলো আমার নিদর্শন, আল্লাহর নিয়ামত। আয়াতিনা ব্যাখ্যা আছে ইবনে কাসির লেখা, আয়াতিনা মানে হলো নিদর্শন, আয়াতিনা মানে হলো আল্লাহর নিয়ামত ইত্যাদি ইত্যাদি, ওইদিকে যাচ্ছি না। উলাইকা আসহাবুন নার, এরকম কুফরি করলে তারা কি হবে? জাহান্নামের দোজখের অধিবাসী হবে। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আবার স্টুডেন্ট, আমার 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ করে বললাম, তোমরা এরপরে যা বুঝেছো, যদি কোনো কিছু বোঝার বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে আবার জানাবে এবং সাথে সাথে জেনে নিবে, কন্ট্যাক্ট করবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, লেখাপড়া করবে, প্রত্যেক দিন বই খুলে খুলে পড়বে, লিখবে। পড়া লেখা এটাই হলো তোমাদের কাজ। আশা করি সবাই বুঝেছো, শুনেছো। আজকে এই চ্যাপ্টারের এই অধ্যায় শেষ, কুফরের অধ্যায় শেষ। অন্য দিনে, অন্য সময় অন্য একটা অধ্যায় আবার আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।